গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী যে বাসিন্দারা এবং চর, ছোট বড় গাইবান্ধা জেলায় 165টি চর এবং দ্বীপচর রয়েছে। এই চরের যে বাসিন্দা তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়ে যায় যখনই বন্যার পানি তাদেরকে তাড়িত করে। বাড়িঘর হলো এখন হলো বর্তমান হলো আমাদের বাড়িঘর ছাড়া লাগতেছে, ছাড়িয়ে আমরা এই যে শহীদপুর ঘাটে এখানে আশ্রয় হিসেবে গরু বাছুরগুলো টুকটাক আমরা এখানে দেখতেছি। পানি কম ছিল, কমার পরে যেটা আমরা ঘর থাকতাম সেই ঘরে পানি নেমে যেত, নেমে যাওয়ার পরে আবার পানি বৃদ্ধি হতেছে। দেখতেছি যে আরও কিছুদিন এখানে থাকা লাগতে পারে। এখানে বন্যার পানি এই যে এইভাবে মানুষকে ক্ষতি করতেছে। আমরা এই যে এইরকম বাড়িঘর থুয়ে বাচ্চা কাচ্চার সমস্যা, এটি হলো অসুখ, মানুষের অসুখ, গরু বাছুরের অসুখ, খুব কষ্টের মধ্যে আছে ভাই জীবন। বাড়ি সাঁতারকান্দির চরে এই এখন হঠাৎ করে আসে পানিটা, যখন ভারত থেকে ছেড়ে দেয় তখন এই পানিটা খুবই হঠাৎ করে আসে। দোহা চাকামার্কা খাঁটি সরিষার তেল এসে আমাদের চর অঞ্চলে একটা ক্ষতিগ্রস্ত হয় অনেকেই। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা একটা স্থায়ী একটা সমাধান একটা চাই। প্রতি বছরে বন্যা আক্রান্ত হয়ে এই প্রতি বছরে নেই এইভাবে আমরা আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গার জন্য আসি আমরা এখানে। আর আমাদের কাছে আমরা সরকারের কাছে একটাই আবেদন, এই ব্রহ্মপুত্র নদীর এই বন্যার কবলিত এলাকায় আমরা বসবাস করি সাঁতারকান্দির চরে। এই চরে আমরা স্থায়ীভাবে একটা উঁচু জায়গা, সরকারের কাছে একটাই আবেদন, আমরা উঁচু জায়গায় যেন থাকতে পারি। আর এইভাবে যেন প্রতি বছরেই আমরা যেন এই ক্ষতিগ্রস্ত না হয়ে। মূলত আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের যে নিচতলা, সেই নবনির্মিত ভবন এবং সৈয়দপুর যে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি এখানে যে অবদা বাঁধ রয়েছে, এদিকে কিন্তু এই সাঁতারকান্দির চর থেকে প্রায় 200-250টি পরিবার তারা কিন্তু তাদের বাড়িঘর রেখে শুধুমাত্র গবাদি পশু এবং সন্তানদের নিয়ে হাঁড়ি পাতিল নিয়েই কিন্তু এই ভাসমান অবস্থায় রয়েছে। তো আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু সেই চরের বাসিন্দাদের যে গৃহপালিত পশু, সেই গরু, ছাগল এবং হাঁস মুরগি সহ তারা কিন্তু এই সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু তারা এখন অবস্থান করছেন। অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এই মানুষগুলো। তো এই মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই এই যে তারা দুশ্চিন্তায় থাকেন, বন্যার পানি এবং উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তারা চিন্তায় থাকেন যে কখন যেন তাদের ঘরবাড়ি সন্তানসহ ভাসিয়ে নিয়ে যায়। এই ধরনের দুশ্চিন্তায় তারা ভোগেন। তো এর কিন্তু একটা স্থায়ী সমাধানও অনেকেই চেয়েছেন যে এই ব্রহ্মপুত্র নদের এই বন্যার হাত থেকে এবং ব্রহ্মপুত্র নদের যে পানি বৃদ্ধি, সেই পানি বৃদ্ধিতে অকাল বন্যা যাতে না হয়, সেই বন্যার হাত থেকেও রক্ষায় কিন্তু এই চরের যে বাসিন্দা তারা কিন্তু চাচ্ছেন এর একটি স্থায়ী সমাধান হোক। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।